তেলে ভাজা খেতে আমরা কম বেশি সকলেই পছন্দ করি, আর তাই বিকেল হলেই আমাদেরকে পাড়ার দোকানগুলোতে ছুটে যেতে হয়। সিঙ্গাড়া খেতে কে না ভালোবাসে। সিঙ্গাড়া খেতে আমরা প্রত্যেকেই প্রায় পছন্দ করি, কিন্তু বাড়িতে সিঙ্গাড়া বানাতে গেলে মুচমুচে আর খাস্তা কিছুতেই হয় না। দোকানের সিঙ্গাড়া খেতে বেশ ভালো লাগে, সুস্বাদু লাগে। তো চলুন আজকে সেই দোকানের স্টাইলে একেবারে মুচমুচে খাস্তা সিঙ্গাড়া তৈরি করা দেখাবো। সকলকে নমস্কার, আর আমার এই নতুন একটা ভিডিওতে প্রত্যেকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? চলুন আজকে রেসিপিটা শেয়ার করি। সিঙ্গাড়া বানানোর জন্য সিঙ্গাড়ার যে পুরটা হয়, সেই পুরের জন্য যে মশলাটা তৈরি হয়, সেই মশলাটা আগে রেডি করে নিচ্ছি। এখানে আদা, রসুন, পেঁয়াজ, ধনেপাতা আর কয়েকটা লঙ্কা চপড করে কেটে নিয়েছি। আর এইদিকে প্রথমে আলুগুলোকে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। এখানে আমি ধনিয়া নিয়েছি, পরিমাণ মতো জিরা নিচ্ছি আর মৌরি নিচ্ছি। এদিকে গ্যাস জ্বালিয়ে গ্যাসের মধ্যে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াতে গরম হলে 1 চামচ জিরা, ধনিয়া 1 চামচ আর মৌরি 1 চামচ, 3টি সমপরিমাণ দিয়ে কিছুটা ভাজা ভাজা করে নেব। আর এদিকে সেদ্ধ আলুর খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি খুব সুন্দর করে। ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম, ওটাকে এবার গুঁড়ো করে নেব। এদিকে একটা কড়াই গরম হতে দিয়েছি। কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ তেল গরম হতে দিলাম। তেলটা গরম হলে আগে থেকে চপড করে রাখা আদা, রসুন, লঙ্কা, ধনিয়া এবং পেঁয়াজ সব কিছু চপড করে রেখেছি। এর মধ্যে কিছুটা পরিমাণ কারি পাতা কুচি দিয়ে দিলাম। কারি পাতাটা একটু ভাজা ভাজা হতেই আমি এর মধ্যে রসুন কুচিটা অ্যাড করেছি। এরপর আর কিছুই না, বাকি যে জিনিসগুলো চপড করে রেখেছিলাম একটা একটা করে সবগুলোই এর মধ্যে দিয়ে হালকা সামান্য পরিমাণ ভেজে নেব। মশলাগুলো আমার কম বেশি প্রায় ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি আলুগুলোকে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। আলুগুলো এর মধ্যে মেশানো হয়ে গেছে খুব ভালো মতো। এর উপরে ওই যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম ওটা এর মধ্যে দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে সিঙ্গাড়াটা একটু ঝালঝাল করব, তাই এর মধ্যে কিছুটা গুঁড়ো লঙ্কাও অ্যাড করেছি। স্বাদ মতো লবণ দিয়েছি। এর মধ্যে দিলাম ধনিয়া গুঁড়ো আর কুচনো কাঁচা পেঁয়াজ। আপনারা অপশনাল হিসেবে কাঁচা পেঁয়াজ দিতে পারেন। যদি কাঁচা পেঁয়াজ ভাজার সময় দিয়ে দেন তাহলে কাঁচা পেঁয়াজ দেওয়ার কোনো প্রয়োজন নেই, তবে এখানে আমি কাঁচা পেঁয়াজ দিচ্ছি আর সাথে ধনিয়া পাতা দিচ্ছি।
সব কিছু ভালো মতো মেশানোর পর আগে থেকে ভেজে রাখা বাদাম দিয়ে দিচ্ছি। বাদাম দিলে এতে স্বাদ আরও খুব ভালো হয়। তো চলুন, এখানে আমার আলুর পুর প্রায় রেডি। অন্যদিকে আমি ময়দাটা মেখে রেখেছিলাম। দেখুন, ময়দাটা প্রায় কিছুটা দেখতে এরকম হবে। ময়দার লেচি কাটার জন্য প্রথমে ময়দাগুলো ছোট ছোট করে কেটে সুন্দর করে বেলে নিচ্ছে। সিঙ্গারা তৈরি করার জন্য আমাদেরকে ময়দার লেচিটা একটু বড় করে বেলতে হবে আর কিছুটা মাঝ বরাবর এইভাবে কেটে নিতে হবে। তার সাইডে একটু জল দিয়ে ঠিক এইভাবে ত্রিকোণ আকৃতির তৈরি করতে হবে, যেন মাঝখানে পুর ডালার মতো কিছুটা ফাঁক থাকে। তো মাঝখানে এখানে পুরটা দেওয়া হলো। আর সিঙ্গারা তৈরি করতে জানলেও আমরা হয়তো মুড়তে পারি না। তো দেখুন, ঠিক এইভাবে করে সিঙ্গারা কিন্তু মুড়তে হয়। ঠিক এইভাবে সিঙ্গারাগুলো আমি এখানে আরও বাকি সিঙ্গারাগুলো তৈরি করে নিয়েছিলাম আগে থেকে। তো চলুন, আমার প্রায় কম বেশি সিঙ্গারা তৈরি করা কমপ্লিট। তো এগুলোকে ডুবো তেলে ভেজে নেব। তো কেমন লেগেছে আপনাদের রেসিপিটা অবশ্যই জানাবেন। সিঙ্গারাটা আপনি চাটনির সাথে দিয়ে খেতে পারেন, এমনিও খেতে পারেন, তবে টমেটোর চাটনির সাথেও খেতে পারেন। রেসিপিটি ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।